রিটেল বিজনেসে সাইলেন্ট কাস্টমার বলে একটি কথা আছে, যারা শোরুমে প্রবেশ করবে এবং আপনাকে কোনো কিছু না বলেই পণ্য কেনাকাটা করে আবার সে চলে যাবে। আবার সেই সকল সাইলেন্ট কাস্টমাররাও দুই ধরনের হয়। তাদের মধ্যে কিছু মানুষ আছেন শোরুমে পণ্য কেনাকাটা করার জন্য, আর কিছু আসেন তারা ঘুরে ঘুরে সকল পণ্য দেখে তাদের মনের আনন্দ নেওয়ার জন্য। আর যখন সেটা হয়ে যায় তখন তারাও চলে যায়। তাতে কেউ বা পূরণ করেন তাদের পণ্যের চাহিদা, আর কেউ বা তাদের মনের চাহিদা। আর যারা তাদের পণ্যের চাহিদা পূরণ করেন তাদের থেকে ওই শোরুম পান কিছুটা বাস্কেট বিল। তেমনি ভাবে গতকালকে দেখলাম একজন ব্যক্তি তার ফেসবুক পোস্টে দুইজন মানুষের প্রোফাইল শেয়ার করে বোঝাতে চেয়েছেন যে কার ফলোয়ারের সংখ্যা কম বা বেশি। যেখানে সাকিবের ফলোয়ার সংখ্যা কম থাকলেও তারা সিনেমা হলে গিয়ে তার সিনেমা দেখে, অন্যদিকে অপু বিশ্বাসের ফলোয়ারের সংখ্যা বেশি থাকলেও তারা যান না তার সিনেমা দেখার জন্য। আর সেটার কারণই বা কি? তবে তার আগে বলবো, সমাজে কখনো কোনো এক্সেপশনাল বিষয় উদাহরণ হতে পারে না, তবে তাদের ক্ষেত্রে কিছুটা হলেও পার্থক্য থেকে যায়। যেমন ভাবে সাইলেন্ট কাস্টমাররা তাদের কেনাকাটার চাহিদা পূরণের জন্য আসলেও একটি অংশ আসে তাদের মনের চাহিদা পূরণের জন্য। আর মনের চাহিদা পূরণকৃত কাস্টমার থেকে যেমন বাস্কেট ভ্যালু আসে শূন্য, তেমনি ভাবে অপবিশ্বাসের ফলোয়াররাও তার সাইলেন্ট কাস্টমারের মতো, যার একটি অংশ তাদের মনের চাহিদা পূরণের জন্য তাকে ফলো করে। আই মিন, দে আর এ সাইলেন্ট পাবলিক। আর সেই ফলোয়ারের সংখ্যা যদি হয় মিলিয়ন আর মিলিয়ন, তাতে পূর্ণতা আসে সিনেমা হলের মতো শূন্য। তবে অন্যদিকে সাকিব তাদের সাইলেন্ট কাস্টমারের চাহিদা পূরণ করতে না পারলেও অল্পতে তিনি হন পরিপূর্ণ। তাই ফলোয়ার কখনো বাস্তব জীবনে মাপকাঠি হতে পারে। আর আশা করি আমি আমার এই অল্প উদাহরণের মাধ্যমে আপনাদের সেই বিষয়টি বোঝাতে পারলাম। যারা বুঝতে পারেন নাই তারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন, অথবা ডেসক্রিপশন বক্সে দেওয়া মেইল করেও জানাতে পারেন। আশা করি সেই প্রশ্নের উত্তর দেওয়া হবে। তার আগে যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ফলো দিয়ে সাথে থাকবেন। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সুস্থ থাকবেন। ধন্যবাদ।